আমরা কথা বলবো বাংলাদেশের বিশ্বকাপ নিয়ে। যে সম্ভাবনা, যে শঙ্কা সবই আজই কিন্তু নিষ্পত্তি হতে পারে, এমনটাই ধারণা করা হচ্ছে যে আইসিসির আজকে বোর্ড মিটিং হওয়ার কথা রয়েছে। বাংলাদেশের বিশ্বকাপ ভাগ্যের নিষ্পত্তি আসলে কার পক্ষে যাবে, বাংলাদেশের পক্ষে যাবে না বিপক্ষে, সে বিষয়ে নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে আছেন আজাদ মজুমদার, প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব। আপনারাও চাইলে অংশ নিতে পারেন, ফোন করতে হবে স্ক্রিনে দেখানো নম্বরগুলোতে। প্রথমেই আজাদ মজুমদার, স্বাগত জানাচ্ছি আপনাকে। এবং আপনি কি মনে করেন যে আজই ভাগ্যের নিষ্পত্তি কিংবা চূড়ান্ত সিদ্ধান্তটা জানা যেতে পারে কিনা, এবং সেই সিদ্ধান্ত বাংলাদেশের পক্ষে আসবে কিনা, মানে আপনার পুরো বিশ্লেষণটা আসলে কেমন? প্রথমত বাংলাদেশ তো তার চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। তো চূড়ান্ত সিদ্ধান্ত বাংলাদেশের পক্ষে আসলো কি বিপক্ষে আসলো সেটা বড় বিষয় না। বিষয়টা হলো আজকে আইসিসির সিদ্ধান্ত হয়তো জানা যাবে। বাংলাদেশের সিদ্ধান্ত এক্ষেত্রে চূড়ান্ত। বাংলাদেশের সিদ্ধান্ত তো জানো না, আমি সেই সিদ্ধান্তের পক্ষে আসবে কিনা। সেই সিদ্ধান্ত আইসিসি যদি বাংলাদেশের পক্ষে বাংলাদেশের কনসার্নগুলো অ্যাড্রেস করে, আমাদের ধারণা এতদিনে আইসিসির পক্ষে সেটা ঘোষণা দিয়ে দেওয়ার উচিত ছিল। কারণ সময় ক্ষেপণ করলে আইসিসিরই অসুবিধা এসব ক্ষেত্রে। যদি তারা আসলেই আন্তরিক বাংলাদেশকে বিশ্বকাপে রাখতে এবং বাংলাদেশের যে কনসার্নগুলো বাংলাদেশ ব্যক্ত করেছে এগুলো অ্যাড্রেস করে বাংলাদেশের বিশ্বকাপ খেলার পথটাকে সুগম করে দিতে যদি তাদের আন্তরিকতা থাকতো, তাহলে তারা এর মধ্যেই তাদের সিদ্ধান্তটা হয়তো বা জানিয়ে দিত। যেহেতু তারা কালক্ষেপণ করছে, সেক্ষেত্রে আমরা মনে করি না যে এক্ষেত্রে আশাবাদী হওয়ার খুব বেশি কারণ আছে। তবে এটা আইসিসি আশাবাদী যদি নাও করে, তাতেও আমার মনে হয় না যে বাংলাদেশের সিদ্ধান্তে কোনো নড়চড় হবে। কারণ বাংলাদেশ তার অবস্থান থেকে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে এই মুহূর্তে ভারতে বাংলাদেশের জন্য খেলা নিরাপদ নয় এবং মানুষের পক্ষে ভারতে খেলা সম্ভব নয়। আইসিসি যদি বাংলাদেশকে শ্রীলঙ্কায় অ্যাকোমোডেট করতে পারে কোনো মেকানিজমে, তাহলেই মাত্র সেটা সম্ভব। মানে আপনি নিজেও কি একটু সন্দিহান কিনা যে সেই মেকানিজমটা হওয়া, মানে এই সময়ের কারণে আপনি যেটা বলছেন যত সময় ক্ষেপণ হচ্ছে সম্ভাবনা আমার মনে হয় যে তত কমছে, মানে আপনার কাছে? এটা আসলে সময়ের কোনো বিষয় না, এটা আন্তরিকতার বিষয়। আমি যদি উদাহরণ হিসেবে আপনাকে বলি, আপনার 2016 সালে বাংলাদেশে একটা ওয়ার্ল্ড কাপ হয়েছিল, আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ। জি। সেই টুর্নামেন্টের জানুয়ারির ফার্স্ট উইকে আপনার অস্ট্রেলিয়া তার নামটা সরিয়ে নিল। টুর্নামেন্টটা শুরু হয়েছে 22 তারিখে। দ্যাট মিনস হলো 15-16 দিন আগে কিন্তু অস্ট্রেলিয়ার বদলে আয়ারল্যান্ড এসেছিল। তো সেই দৃষ্টিকোণ থেকে আপনি যদি মনে করেন এই টুর্নামেন্টে তো এখনও 20 দিন সময় বাকি আছে। সো সময় আপনি যদি চান, যদি আপনি মনে করেন যে হ্যাঁ আমি এটা করতে চাই, এখন আমাকে লজিস্টিক চেঞ্জগুলো করতে হবে, কিছু অ্যাডজাস্টমেন্ট করতে হবে, তাহলে এটা সম্ভব। কিন্তু আপনি যদি নাই চান, আপনার যদি প্রথমত আপনার চাওয়াটার মধ্যে মানে দুর্বলতা থাকে বা আন্তরিকতায় যদি ঘাটতি থাকে, তাহলে আপনাকে 1 মাস কেন 1 বছর আগে সময় দিলেও আপনি আসলে সেটা করবেন না। সো আমার মনে হয় এক্ষেত্রে আইসিসির দিক থেকে আইসিসি কারো দ্বারা হয়তো প্রভাবিত হতে পারে, অথবা তাদের আন্তরিকতার কোনো ঘাটতি আছে। তো সেটা যদি হয় তাহলে হয়তো বাংলাদেশের বিশ্বকাপ খেলা নাও হতে পারে। মানে এই সংখ্যাটাও আপনি দেখছেন না? এটাই এখন এই মুহূর্তে মোস্ট লাইকলিয়েস্ট সিনারিও আমার মনে হচ্ছে। আচ্ছা, আবার আজকে একটা খবর দেখলাম যে সত্য মিথ্যা নিয়ে আসলে এখন অনেক খবরের প্রশ্ন আছে, যে বাংলাদেশের পক্ষে পাকিস্তান আইসিসিকে একটা চিঠি দিয়েছে বাংলাদেশের সমর্থন জানিয়ে। ক্রিকইনফো নিউজটা করেছে, যদিও এই ধরনের নিউজে কোনো সোর্স উল্লেখ থাকে, কারোর নাম উল্লেখ থাকে না কিংবা কারো কোড থাকে না, সেই কারণেই নানা ধরনের প্রশ্ন আসছে। গত কয়েকদিনের কতগুলো খবরের কথা আমি পরে বলবো। আপনার কাছে কি মনে হয় যে এটা যদি সত্য হয়, সেটা কি আসলে বাংলাদেশের সমর্থনকে আরো জোরালো করবে কিনা? না, আমি যতদূর জানি যে এটা সত্য। আচ্ছা, আপনি তার মানে আপনি জানেন। জি। তবে সেখানে বাংলাদেশের যে কনসার্ন, এই কনসার্নটার সাথে বাংলাদেশ তো বাংলাদেশের কনসার্নটা জানিয়ে শুধু আইসিসি না, অন্যান্য সহযোগী আইসিসির যে পূর্ণাঙ্গ সদস্যদের সবাইকেই বাংলাদেশ আসলে লিখেছিল বিশ্বকাপে খেলা তার উদ্বেগটা জানিয়ে। এটা বিকজ এখানে যেহেতু অনেকগুলো দেশ ইনভলভড, যদি গ্রুপ চেঞ্জ করতে হয় তাহলেও কিন্তু অনেকগুলো দেশের সম্মতি বা তাদের সহযোগিতার প্রয়োজন আছে। সেই দৃষ্টিকোণ থেকে যতদূর জানি বাংলাদেশ সবার কাছ থেকে সহযোগিতাটা চেয়েছে। সবগুলো ফেলো টেস্ট প্লেইং কান্ট্রি বা আইসিসির ফুল মেম্বার, বাংলাদেশও একটা আইসিসি ফুল মেম্বার, সেটা বাংলাদেশ সবার কাছ থেকেই এই বিষয়ে একটা সহযোগিতা চেয়েছে। কারণ বাংলাদেশ বিশ্বকাপটা খেলার ব্যাপারে আন্তরিক। বাংলাদেশ চায় বাংলাদেশ খেলুক, কারণ এটা তো আসলে বিশ্বকাপে বাংলাদেশ যে খেলছে এটা কোনো কারো দয়ার দান না। বাংলাদেশ তার যোগ্যতা বলেই কিন্তু এই খেলার জন্য কোয়ালিফাই করেছে, এই টুর্নামেন্টের জন্য কোয়ালিফাই করেছে। এবং সেখানে যেহেতু কিছু সমস্যার সৃষ্টি হয়েছে, সমস্যাগুলো নিরসনে সবার সহযোগিতাটা চাওয়াটাই খুব স্বাভাবিক। এবং এটা যেহেতু একটা মাল্টি টিম ইভেন্ট,
তো বাংলাদেশ সবার কাছ থেকে সহযোগিতা চেয়েছে। তো কেউ কেউ হয়তো মৌখিকভাবে বা নৈতিকভাবে সেই সমর্থনটা জানিয়েছে, কিন্তু আনুষ্ঠানিকভাবে সহযোগিতা জানানোর ক্ষেত্রে তাদের কিছু সীমাবদ্ধতা থাকতে পারে। এখন পিসিবির পক্ষ থেকে পিসিবি হয়তো এই সমর্থনটা সরাসরি আইসিসির কাছে জানিয়েছে এবং বাংলাদেশের কনসার্নগুলো যাতে অ্যাড্রেস করে সেটা হয়তো বা তারা আইসিসিকে বলেছে। মানে এই কনসার্নটা তারা যে জানালো কিংবা বাংলাদেশের সমর্থন তারা যে দেখালো, এতে করে কি বাংলাদেশের দাবিটা জোরালো হবে আইসিসিতে, নাকি আইসিসির যে সিদ্ধান্তের আগে থেকেই নেয়া, মানে যেটা আজকে হয়তো বাংলাদেশের দাবিটা পিসিবি চিঠি লেখাতে জোরালো হয় না, বাংলাদেশের দাবি এমনিতেই জোরালো। বাংলাদেশের একজন খেলোয়াড়কে ভারত নিরাপত্তা দিতে পারে নাই, তাহলে সেটা বাংলাদেশের যে দাবিটা যৌক্তিক কিংবা জোরালো সেটা, এবং সেটা কিন্তু ভারতের অনেকে বলেছে, তারা কিন্তু বলে নাই একবারও যে বাংলাদেশের দাবিটা অযৌক্তিক। তাদের এখন অজুহাতটা হচ্ছে লজিস্টিক চ্যালেঞ্জ। লজিস্টিক চ্যালেঞ্জের কারণে এটা সম্ভব না। তো লজিস্টিক চ্যালেঞ্জ কিভাবে এটা মিট করা যায়, চ্যালেঞ্জগুলোকে ওভারকাম করা যায়, সেটা নিয়ে হয়তো বা পিসিবির আমন্ত্রণে বা পিসিবির উদ্যোগে যদি আইসিসির কোনো বোর্ড মিটিং হয় সেখানে আলোচনার সুযোগ আছে, এবং আলোচনায় যদি কোনো সমাধানের পথ বেরিয়ে আসে তাহলে ইতিবাচক কোনো কিছু হলেও হতে পারে। আচ্ছা, মানে কিন্তু আপনার কথায় আমার মনে হচ্ছে যে সেই সম্ভাবনাটাও আসলে খুব স্লিক কিংবা খুব কম। মানে বাংলা, যেহেতু আইসিসির আপনি প্রশ্ন তুলেছেন যে তাদের আসলে চাওয়াটা আসলে কতটা এই পক্ষে, যে চেঞ্জ করার পক্ষে, সেই কারণেই অবশ্যই আমি তো মনে করি এখানে আন্তরিকতাটাই হলো মূল সমস্যা, লজিস্টিকটা একটা অজুহাত। আচ্ছা, বাংলাদেশ যদি বিশ্বকাপ খেলতে না পারে, অনেকেই অনেক কথা বাইরে থেকে বলছে, কিন্তু আবার আরেক পক্ষ বলছে যে ক্রিকেটের আগে দেশ বড়, সেটা নিয়েও কোনো তর্ক নেই। কিন্তু আমি বলছি যে সেটার আসলে এফেক্টগুলো তো বাংলাদেশকে ফেস করতে হবে ক্রিকেটে। আমি অন্য জায়গার ক্ষেত্রে বলছি, ক্রিকেটে ফেস তো করতে হবে। না, ক্রিকেটে বাংলাদেশকে না, শুধু অনেককেই এটা ফেস করতে হবে। বাংলাদেশকে বাদ দিয়ে এখন ক্রিকেট আপনার যেভাবে যদি আপনি মনে করেন যে বাংলাদেশকে আপনি এক্সক্লুড করে দেবেন, তারপরে আপনি ক্রিকেটটা চালাবেন, তাহলে এবং তার কোনো প্রভাব ক্রিকেটে পড়বে না, এটা ঠিক না। এটা কোনোভাবেই এটা ঠিক না। বাংলাদেশের উপর প্রভাব পড়বে, মূলত আর্থিক একটা চাপ হয়তো আসবে। কিন্তু আপনি দেখেন বাংলাদেশের ক্রিকেটে তো একসময় অর্থ ছিল না। বাংলাদেশের ক্রিকেট তো 1999 সালের আগে কোনো বিশ্বকাপও খেলে নাই, তারপরে তো বাংলাদেশের ক্রিকেট এগিয়ে গিয়েছে। আপনার বাংলাদেশের ক্রিকেট আইসিসির অর্থ পাওয়ার আগ পর্যন্ত বাংলাদেশের ক্রিকেট থেমেছিল, এরকমটা ভাবার কোনো কারণ নেই। এখন হয়তোবা আপনার এখানে আর্থিক কিছু লোকসান হবে, কিন্তু আপনি কিছু আর্থিক লাভের আশায় আপনি কি ঝুঁকির মুখে বাংলাদেশের খেলোয়াড়, দর্শক, সমর্থক সেই আলোচনা আমি একমত হয়েই এগিয়ে যেতে চাচ্ছি যে আসলে এই ক্ষতিগুলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড মেনে নিবে কিংবা মেনে নিতে রেডি, তারা রেডি, এটা মেনে নিতে হবে, এছাড়া আর কোনো অপশন নেই। এছাড়া অপশন নেই। কিন্তু আমি বলছি যে সেটা আপনি বলছেন যে ওভারঅল ক্রিকেটে এফেক্ট পড়বে না, আপনি মানে সেটা বিশ্বাস করেন না? অবশ্যই ওভারঅল ক্রিকেটে এফেক্ট পড়বে না, কারণ আপনি দেখেন বাংলাদেশই তো প্রথম দল না যে যারা নিরাপত্তার অজুহাতে কোনো দেশে বিশ্বকাপ খেলতে যাচ্ছে না। আপনি অস্ট্রেলিয়া তো 2003 সালের বিশ্বকাপে শ্রীলঙ্কায় খেলতে যায়নি, আপনার ইংল্যান্ড জিম্বাবুয়েতে খেলতে যায়নি, নিউজিল্যান্ড কেনিয়াতে খেলতে যায়নি। তো তাদের ক্রিকেট থেমে গেছে না? তাদের ক্রিকেট বন্ধ হয়ে গিয়েছে। তো বাংলাদেশ যদি একটা বিশ্বকাপ না খেলে বাংলাদেশের ক্রিকেটও বন্ধ হবে না। আচ্ছা, মানে সেটা তো এক কথায় আপনি বলেন, কিন্তু এটার সাথে যদি আমি বলি যে বাংলাদেশ যে কারণ দেখিয়েছে ভারতের নিরাপত্তার অজুহাত, ভারত যদি সেটা অজুহাত না, বাংলাদেশ কারণ দেখিয়েছে বা ভারত যদি আইসিসির উপর প্রভাবের কথা, আপনি নিজেও শঙ্কা দেখিয়েছেন যে একটা কারো প্রভাবে আসলে আইসিসি প্রভাবিত হচ্ছে কিনা, সেই প্রভাবটা কি আসলে পরবর্তীতেও থেকে যেতে পারে কিনা? নিউজিল্যান্ড কিংবা অস্ট্রেলিয়া ক্ষেত্রে সেই প্রভাবটা কিন্তু কারো ক্ষেত্রে ছিল না, শ্রীলঙ্কা সেই প্রভাবটা দেখাতে পারেনি কিংবা তাদের সেই সক্ষমতাও ছিল না। না, সেটা থাকতে পারে এখন, এবং সেটা যদি থাকে, বাংলাদেশকে যদি আইসিসিতে আপনার আনফেয়ারলি ট্রিট করা হয় ভারতের ইচ্ছার কারণে, তাহলে এটা তো মানে শুধু বাংলাদেশের বিষয় না, আরও অন্য দেশগুলো তাদেরকেও তখন এটা মেনে নিতে হবে যে আজকে যদি বাংলাদেশ আনফেয়ারলি ট্রিটেড হয়, তাহলে তারাও কিন্তু কোনো না কোনো সময় আনফেয়ারলি ট্রিটেড হতে পারে। ভারতের সাথে পৃথিবীর সব দেশের সম্পর্ক যে খুব চমৎকার তা না। ভারতের সাথে রাজনৈতিক টানাপোড়েন বলেন, অনেক ক্রিকেটীয় সম্পর্কের টানাপোড়েন, এটা অনেক দেশের সাথেই আছে, বিভিন্ন সময়ে এটা তৈরি হয়েছে। সো আজকে যদি বাংলাদেশের উপর কোনো অন্যায় সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয় কোনো দলের পক্ষ থেকে, তাহলে আমার বিশ্বাস আইসিসির অন্যান্য সদস্য দেশগুলো উপলব্ধি করবে যে এই ধরনের পরিস্থিতির শিকার পরবর্তীতে তারাও হতে পারে। সো আমি মনে করি অন্তত নৈতিক সমর্থনটা বাংলাদেশ পাবে, তাদের কাছ থেকে, কারণ বাংলাদেশ কোনো
ঠুনকো অজুহাতে ভারত যাচ্ছে না এটা না। আর নিরাপত্তার যেই অজুহাত এই দেশগুলো, বিশেষ করে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, তারা যখন বিভিন্ন সময়ে নিরাপত্তার বিভিন্ন অজুহাত বিভিন্ন টুর্নামেন্টে দেখায়, তারা যদি এটা মনে করে যে নিরাপত্তার অজুহাত বা নিরাপত্তার সংখ্যা শুধু তাদেরই থাকতে পারে, বাংলাদেশ যেহেতু একটা অনুন্নত বিশ্ব, তাদের বা বাংলাদেশের মানুষের নিরাপত্তার কোনো সংখ্যা থাকবে না, এটা তো না। তো নিরাপত্তা অস্ট্রেলিয়ার জন্য যেমন যদি কোনো দেশ অনিরাপদ হয়, বাংলাদেশের জন্য এটা অনিরাপদ হতে পারে। বাংলাদেশ তো উন্নত বিশ্বে গিয়েও নিরাপত্তার জনিত সমস্যায় পড়েছে। নিউজিল্যান্ডে বাংলাদেশ ক্রিকেট দল মানে মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে বেঁচে গিয়েছে। আর এটা যদি ধরেন কয়েক মিনিটের হেরফেরে বাংলাদেশের ক্রিকেটের উপর একটা বিশাল আপনার ধাক্কা আসতে পারতো, কিন্তু আল্লাহর অশেষ রহমত বাংলাদেশ ক্রিকেট দল বেঁচে গিয়েছে। সো নিরাপত্তার সংখ্যাটা তো যে কোনো দলের হতে পারে। তো এখন আজকে বাংলাদেশ নিরাপত্তার সংকট বা নিরাপত্তার সংখ্যার কথা বলায় বাংলাদেশকে যদি আইসিসিতে চাপে ফেলে দেওয়া হয়, তাহলে পরবর্তীতে নিরাপত্তা ইস্যু যখন তাদের তৈরি হবে কোনো দেশে, তারা যে ইকুয়ালি চাপে পড়বে না তার গ্যারান্টি কে দিবে? সো যেহেতু সেই সম্ভাবনাটা সবসময় থেকে যাচ্ছে, আমি মনে করি অন্তত এইসব ক্ষেত্রে বাংলাদেশ অন্যান্য দেশগুলোর কাছ থেকে সরাসরি সমর্থন না পেলেও নৈতিক সমর্থনটা পাবে, কারণ এটা এমন একটা ইস্যু যে ইস্যুটা যে কোনো সময় যে কোনো দলের জন্যই তৈরি হতে পারে। কিন্তু নৈতিক সমর্থন কি আসলে কোনো সিদ্ধান্তে প্রভাব ফেলবে? কিংবা নৈতিক সমর্থন তো আমি দিতেই পারি একজনকে, কিন্তু আমি যদি কোনো ভোটিংয়ের ক্ষেত্রে কিংবা কোনো মতামতের ক্ষেত্রে মন্তব্য না করি, পক্ষ না নেই, তখন তো আসলে সেই নৈতিক অবস্থান কোনো ম্যাটার করে না। ম্যাটার না করলেও তো বাংলাদেশ এক্ষেত্রে বাংলাদেশ যাবে না ওয়ার্ল্ড কাপে, বাংলাদেশ বিশ্বকাপে যাবে না। কেউ একজন বাংলাদেশকে ভোট দিল না আইসিসিতে, যে জন্য বাংলাদেশ সুর করে দৌড় দিল বা ভারতের বিষয়টা, তো এরকম হওয়ার কোনো কারণ নাই। কারণ নিরাপত্তা এমন একটা বিষয়, এটা নিয়ে আসলে নেগোশিয়েট করার কিছু নেই। না, সেটাও আমি বলছি না, কিন্তু আমি বলছি যে নৈতিক সমর্থনটা আসলে কি কোনো কাজে লাগবে? আসলে কাজে লাগবে কি লাগবে না সেটা তো সময় বলে দেবে। আচ্ছা, সেটা একেবারেই সময় বলে দেবে যে এই নৈতিক সমর্থন বাংলাদেশের কাজে লাগবে কি লাগবে না। তবে আপাতত আপনার যেটুকু যে আর্থিক লোকসানটা হবে, সেটা জাতীয় স্বার্থে এই আর্থিক লোকসানটা আমাদেরকে মেনে নিতে হবে, এছাড়া আসলে আর কোনো অপশন নেই। আপনি ভারতে এই সমস্যাটা কিন্তু একটা জিনিস দেখেন, ভারত তৈরি করেছে, বাংলাদেশ কিন্তু আগে থেকে বলে নাই যে তার নিরাপত্তার সংকট আছে, বা ভারত থেকেই নিরাপত্তার সংকট যে আছে সেই তথ্যটা জানানো হয়েছে, মুস্তাফিজের ঘটনা দিয়ে জানানো হয়েছে, পরবর্তীতে আইসিসির যে অ্যাসেসমেন্ট সেগুলো দিয়ে আমরা জানিয়েছি। নিরাপত্তার সংকট যদি থেকে থাকে, তাহলে নিরাপত্তার সংকট শুধুমাত্র কিছু লিপ সার্ভিস দিয়ে আপনার এই সংকট দূর হয় না, যে না তুমি আসো আমরা তোমাকে সর্বোচ্চ নিরাপত্তা দেব। এগুলা কোনো কিছু আপনার এই ধরনের লিপ সার্ভিসে কোনো কিছু মেইন করে না। আমরা যদি জেনুইন কোনো উদ্যোগ দেখতাম ভারত থেকে, যে জেনুইন উদ্যোগটার ফলে বাংলাদেশ কনভিন্সড হবে যে না, তারা আসলে আন্তরিকভাবে চাইছে বাংলাদেশও বিশ্বকাপে থাকুক এবং এই বিশ্বকাপটা এফেক্টেড না হোক, বা ভারতের সরকার থেকে ভারতের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক আরও অন্যান্য যে বিষয়গুলো আছে এগুলোতেও যদি তাদের ডিএসকেলেট করার কোনো একটা অ্যাটেম্প থাকতো, তাহলে বুঝতাম যে তারা বাংলাদেশের সাথে তাদের সিচুয়েশনটা নর্মালাইজ করার চেষ্টা করছে, এবং বাংলাদেশ ক্রিকেট দলের সাথে বাংলাদেশ ক্রিকেট দল সেখানে গেলে কোনো বৈরী পরিস্থিতির মুখোমুখি হবে না, এটা ভারতও আন্তরিকভাবে চাইছে। এরকম কোনো লক্ষণ কিন্তু ভারতের দিক থেকে হয়নি। আমরা আরো কথা বলবো আপনার সঙ্গে আজাদ মজুমদার। আমাদের একটা সময় হয়েছে ছোট্ট বিরতি নেয়ার, কিন্তু বিরতির আগে একজন দর্শকের ফোন নিয়ে নিতে চাই। দর্শক পরিচয় জানিয়ে আপনার প্রশ্ন অথবা মতামত জানাবেন। আসসালামু আলাইকুম, আমি সাফায়েত বলছি কলাবাগান থেকে। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি মাননীয় আজাদ স্যারকে বিনীতভাবে একটা কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে উনি যে কথাটা বলেছিল যে বিশ্বকাপে নিরাপত্তার কারণে শুধু বাংলাদেশ না, আগেও বিভিন্ন দেশ খেলেনি, যেমন নিউজিল্যান্ড খেলেনি, তারপরে অস্ট্রেলিয়া খেলেনি। জি, আপনি আপনার প্রশ্নটি বলেন। ঠিক আছে, কিন্তু ওইটা কিন্তু নিরাপত্তার কারণে কয়েকটা ম্যাচ। আর বাংলাদেশ যদি ভারতে আল্লাহ না করুক কোনো কারণে যেতে না পারে পুরো একটা বিশ্বকাপ, তো দুইটার কিন্তু সিনারিও একটু ডিফারেন্ট। তো এই কথাটাই আসলে আমি বলতে চেয়েছিলাম। জি, ধন্যবাদ আপনাকে। জি, ধন্যবাদ আপনাকে। পুরো ডিফারেন্ট, কারণ তখন আসলে কয়েকটা দেশ মিলে বিশ্বকাপ হচ্ছিল, বা অস্ট্রেলিয়ার একটা ম্যাচ ছিল শ্রীলঙ্কায়, সেই কারণে তারা সেখানে যায়নি, কিংবা নিউজিল্যান্ড যায়নি কেনিয়াতে, কিংবা এইরকম আর কি সিচুয়েশন। এখন যেহেতু বাংলাদেশের সব ম্যাচ ইন্ডিয়াতে পড়েছে, তাই সিনারিওটা চেঞ্জ হয়েছে। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা যারা একটা করে ম্যাচের উদাহরণ আমাদের সামনে আছে, কিন্তু একটা পুরো বিশ্বকাপ বর্জনের উদাহরণ খুব কম। আপনি তো যদিও বলছিলেন আন্ডার-19 ওয়ার্ল্ড কাপে অস্ট্রেলিয়ার কথা, সেই বিবেচনায় এটা একটা বড় সিদ্ধান্ত। বাংলাদেশ তো সব জেনে বুঝেই নিয়েছে, এবং আপনি বলছেন যে ব্যক্তির নিরাপত্তা, নাগরিকের নিরাপত্তার সাথে তো আসলে কোনো কিছুরই তুলনা না, টাকা বলি কিংবা সম্মান বলি কিংবা অন্য যে কোনো কিছু আসলে তুলনীয় নয়। সেই জায়গাটায় বাংলাদেশ কঠোর।
মানে ভবিষ্যতেও কি আসলে অন্য এরকম দেখা যেতে পারে? কারণ আমরা যদি বলি যে এই পরিস্থিতি থাকলে ভারতে বেশ কয়েকটি আন্তর্জাতিক সিরিজ আছে, আমাদের অন্য খেলারও আছে, কিংবা বলি ক্রিকেটেরও অন্য আন্তর্জাতিক টুর্নামেন্ট সিরিজ আছে, সেই জায়গাটাতেও তো আমাদের একটা ঘাটতি পড়তে পারে। সেটা তো কেস টু কেস বিবেচনা করতে হবে, কোন ধরনের, প্রত্যেকটা থ্রেট একই রকম না, প্রত্যেকটার ইন্টারন্যাশনাল এক্সপোজার বলে ন্যাশনাল এক্সপোজার সব খেলার তো একই রকম না। আপনার যেটা এই ক্রিকেটে যেহেতু এক্সপোজারটা বেশি, জি, থ্রেটের মাত্রাটাও বেশি। আপনার একটা বিশ্বকাপ যখন হয় সেখানে তো আর শুধু একটা ক্রিকেট দল যায় না, সেখানে আপনার আমার দর্শক কত যাবে। আমাদের যে খেলাগুলো কলকাতায় আছে, সেই কলকাতায় আমাদের ভারত যদি ভিসার কোনো সমস্যা না করে, তাহলে কলকাতায় যে এমন খুব মানে ব্যয়সাধ্য এমন বিষয় তা তো না। আমার দেশের হাজারখানেক দর্শক খেলা দেখতে যেতে পারে। আমার দেশের শখানেক সাংবাদিক তো বাংলাদেশ ক্রিকেট টিমকে সবসময় ফলো করে। এখন আপনি দেখেছেন যে ভারতের পরে বাংলাদেশ ক্রিকেট টিম সবচেয়ে বেশি, মানে মিডিয়া ফলোয়িং যদি বলেন, বাংলাদেশ ক্রিকেট টিমের সবচেয়ে বেশি। তো আমাদের, তারাও তো বাংলাদেশের নাগরিক। আপনি শুধু ক্রিকেট দলেরকে আপনি মানলাম যে আপনি একেবারে বুলেট প্রুফ নিরাপত্তা দেবেন নিরাপত্তার জন্য, কিন্তু তাদেরকে আপনি কিভাবে আপনি অ্যাকোমোডেট করবেন? আপনি আজকে আপনি একজন সাংবাদিক রিজওয়ানুজ্জামান রাজীব, আপনি যদি মার্কুইস স্ট্রিট থেকে হেঁটে ইডেন গার্ডেনে যান, আপনাকে কে নিশ্চয়তা দেবে? আপনার নিরাপত্তা কে দিবে? আপনি কি আইসিসির রেস্ট্রিকশনের কারণে আপনি ইডেন গার্ডেনের ভিতরে দাঁড়িয়ে কোনো পিটিসি দিতে পারবেন না। আপনাকে পিটিসিটা দিতে হবে ইডেন গার্ডেনের সামনে বাইরে দাঁড়িয়ে। আপনি যখন ইডেন গার্ডেনের বাইরে দাঁড়িয়ে আপনি যখন একটা সংবাদ আপনার দেশে পাঠানোর চেষ্টা করবেন, আপনার লোগোটা দেখে ভারতের কোনো উগ্রবাদী যে আপনাকে আক্রমণ করবে না, তার নিশ্চয়তাটা কে দেবে? তো আপনি একটার সাথে একটা রিলেটেড আসলে সব। এটা তো একটা বিশ্বকাপ, এটা কোনো বাইলেটারাল সিরিজ না যে আমরা সাংবাদিকদেরকে ডিসকারেজ করলাম বা অনেক ফ্যান হয়তো গেল না বিভিন্ন এটাতে। এটা একটা বিশ্বকাপ নিয়ে আগ্রহের মাত্রাটা অনেক বেশি। আমার দর্শক যাবে, আমার সাংবাদিক যাবে, আমার খেলোয়াড় যাবে, এবং সরকারের দায়িত্ব হচ্ছে দেশের এই যে যারা যাবে এরা প্রত্যেকে বাংলাদেশের নাগরিক। এরা প্রত্যেকে যাতে কোনো না কোনোভাবে আক্রমণের শিকার না হয় বা কোনোভাবে তাদের নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয়, এটা নিশ্চিত করা। আপনার কাছে যদি সুনির্দিষ্ট তথ্য থাকে যে এদের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, এটা জেনেও আপনি আর্থিক লাভালাভের হিসাব করে তো আপনি তাদের নিরাপত্তাটাকে হুমকির মুখে ঠেলে দিতে পারেন। একদমই শেষ এক কথায় জানতে চাই যে আজকে যদি ভাগ্যের নিষ্পত্তি হয় বাংলাদেশের পক্ষে আসার সম্ভাবনা কি আছে? না, এটা পক্ষ বিপক্ষের কোনো মানে বিষয় আমাদের না। সিদ্ধান্ত, আমরা যেটা চাই যে খেলতে, শ্রীলঙ্কায় যে খেলতে, আমরা সবসময় খেলতে চাই। আমাদেরকে যদি সেই সিদ্ধান্ত আমাদের পক্ষে আসার সম্ভাবনা, সেটা তো আইসিসি বলতে পারবে। আপনি কোনো সম্ভাবনা? আমি সম্ভাবনা অসম্ভাবনা নিয়ে এখানে আলোচনা করতেই রাজি না। আমি মনে করি বাংলাদেশ বিশ্বকাপ খেলতে চায়, কিন্তু বাংলাদেশের কিছু কনসার্ন আছে। আমরা বিশ্বাস করি, আশা করি আইসিসি সেগুলো অ্যাড্রেস করবে। ধন্যবাদ আপনাকে আজাদ মজুমদার আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আমরাও আশা করি যে বাংলাদেশের বিশ্বকাপ খেলা হোক এবং বাংলাদেশের যে যৌক্তিক দাবি নিরাপত্তা নিয়ে সেটা বিবেচনায় নেবে আইসিসি এবং সিদ্ধান্ত বদল করে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন করবে। সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি।